ডিয়ার ক্যান্ডিডেটস, যারা যারা স্কুল টিচার হতে চাও, যারা যারা স্কুল টিচার হওয়ার মতো যাদের যোগ্যতা নেই, মানে এখনো যাদের বিএড বা সিটেট নেই, তারা নন টিচিং পোস্টও অ্যাপ্লাই করতে পারো। আমরা যদি দেখি এই বছর কেবিএস এ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি। এখানে দেখো 51,295টি ভ্যাকেন্সিস টিচিং পোস্টের জন্য, এবং 4,178টি ভ্যাকেন্সি আছে নন টিচিং পোস্টের জন্য। ভালো করে দেখো, all together 55,473 vacancies has been out for KVS recruitment. সো কেন্দ্রীয় বিদ্যালয়ের সমিতি অল ইন্ডিয়া লেভেলে এটা নেবে, ত্রিপুরার জন্যও নেবে। সো যারা যারা টিচার হতে চাও তাদের জন্য সুযোগ আছে, যারা টিচার হওয়ার মতো এখনো যোগ্যতা হয়নি, যারা নন টিচিংয়ে জয়েন করতে চাও, তাদেরও এখানে সুযোগ আছে। ঠিক আছে, তো কি কি যোগ্যতা আছে বিস্তারিত আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেব। স্টেনোগ্রাফার থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। ঠিক আছে, সেকশন অফিসার, প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড 1 2, লাইব্রেরিয়ান থেকে শুরু করে এভরিথিং এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারা এই জয়েন করতে চাও প্রাইমারি, আপার প্রাইমারি, জিটি, পিজিটিতে সরকারি চাকরি করতে চাও, যখন লাইব্রেরিয়ান দেওয়া আছে 1321টি ভ্যাকেন্সি। এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা লাইব্রেরিয়ানে চাকরি আগে পাওনি, এখন মনে করো যদি লাইব্রেরিয়ানে চাকরির জন্য প্রস্তুতি নেবে, তাহলে অনলাইন অফলাইনে ক্লাসে জয়েন করতে পারো, সময়টাকে ইউটিলাইজ করো। আই থিঙ্ক সাকসেস হার্ড স্ট্রাগল এবং তোমাদের কনসিস্টেন্সির উপর নির্ভর করে। রেগুলার বেসিসে তোমাদের মক টেস্ট দিতে হবে, রিভাইজ করতে হবে বেশি পরিমাণে, তবেই সাকসেস রেট বেসিক্যালি বাড়তে থাকবে। ঠিক আছে, চলো আমরা দেখে নেই বিস্তারিত। কেবিএস এর অফিসিয়াল নোটিফিকেশনটি এটি। ঠিক আছে, 20 মার্চ এটা পাবলিশ হয়েছে। যারা নন টিচিং অ্যাপ্লাই করতে চাও এখানে দেখে নাও। এইখানে দেওয়া আছে কি কি পোস্ট আছে, এখানে বিস্তারিত দেখে নাও। ঠিক আছে, পিজিটি টিজিটি থেকে শুরু করে লাইব্রেরিয়ান, স্পেশাল এডুকেটর আছে, হেডমাস্টার আছে, পিআইটি মিউজিকের আছে, প্রাইমারি টিচার আছে, স্পেশাল এডুকেটর প্রাইমারিতেও নেবে। নন টিচিং পোস্টে দেখে নাও, কমিশনার, জয়েন্ট কমিশনার ফিনান্স, অ্যান্ড দেন তোমাদের সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি কমিশনার, আরও অনেক ভ্যাকেন্সি আছে। এইগুলো বড় বড় ভ্যাকেন্সি। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এডিটর, সিনিয়র ট্রান্সলেটর। ঠিক আছে, স্টাফ আছে, কার ড্রাইভার আছে, কার ড্রাইভার যারা গ্রেড 1 গ্রেড 2, কার ড্রাইভার, স্টাফ কার ড্রাইভার আছে, অর্ডিনারি গ্রেড। ঠিক আছে, স্টেনোগ্রাফারের চাকরি আছে যাদের বেসিক্যালি তোমাদের স্টেনোগ্রাফি শিখেছো। সো সবার জন্য এখানে সুযোগ আছে। নন টিচিং ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে, এবং বেতন না এখানে হিউজ পরিমাণে বেতন দেবে। ঠিক আছে, তো তোমরা বেতন দেখতে পারো। আমি তোমাদের কয়টা বেতনের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারো। যেমন পোস্ট গ্রাজুয়েট টিচার, এখানে কোন কোন ডিপার্টমেন্টে কত, মানে কোন কোন সাবজেক্টে নিচ্ছে কতটা। দেখো, পিজিটি ম্যাথসে নেবে 1323, এবং পিজিটি ফিজিক্সে নেবে 1402টি ভ্যাকেন্সি, এবং পিজিটি কেমিস্ট্রিতে নেবে 1403, পিজিটি বায়োলজিতে নেবে 1113, পিজিটি হিস্ট্রিতে নেবে 463, পিজিটি জিওগ্রাফিতে নেবে 466, ইকোনমিক্সে নেবে 873, পিজিটি কমার্সে নেবে 739, পিজিটি বায়োটেকনোলজিতে নেবে 29টি। সো এইখানে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। এবং বেতন 47,600 টু 1,51,100 রুপিস এন্ট্রি স্কেল, লেভেল 8, এবং তোমাদের সিনিয়র স্কেল হবে লেভেল 10, সেখানে 57,100 থেকে 1,77,500, এবং লেভেল 11 যেটা আছে সেখানে 67,700 টু 2,08,700 স্যালারি। সো এই বেতন হিউজ তোমাদের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা এনসিটির গাইডেন্স চাইছে, এবং সেখানে এই ফিজিক্সের কি কি আছে কনসার্ন, তোমাদের সাবজেক্ট গ্রাজুয়েশনে থাকতে হবে, মানে যারা পিজিটি হতে চাও গ্রাজুয়েশনে ফিজিক্স থাকতে হবে, এবং মাস্টার ডিগ্রিও ফিজিক্সেই হতে হবে, তবেই তোমরা করতে পারবে। ট্রেন গ্রাজুয়েট টিচার যারা আছো তাদের বেসিক্যালি ভ্যাকেন্সি কত দেখে নাও। ঠিক আছে, এবং বেতন কত। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে বেসিক্যালি কি তোমাদের অলরেডি এই ভিডিও আছে, তোমরা এখানে দেখে নাও। আমরা নন টিচিং নিয়ে আজকে আলোচনা করব। টিচারদের নিয়ে আলোচনা অলরেডি করা হয়ে গেছে, তো আমরা নন টিচিংয়ে যারা আছো, যারা নর্মাল গ্রাজুয়েট আছো তাদের জন্য। ঠিক আছে, হেডমাস্টারের জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের দরকার পড়বে, এগুলো আমরা দেখবো না। আমরা চলে যাব নন টিচিং পোস্টের জন্য কি আছে। এইটা হলো স্পেশাল এডুকেটর, যারা স্পেশাল এডুকেটরের স্পেশাল বিএড আছে সেটা আমি বলে দিয়েছি আগে থেকে। স্পেশাল এডুকেটরের 494টি ভ্যাকেন্সি আছে, এবং এখানে 12 পাস লাগে, 50% মার্কস, এবং তোমাদের ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশনের জন্য। ঠিক আছে, আর তারপরে হলো আমরা চলে যাব
নন টিচিং ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি, আমরা নন টিচিং ভ্যাকেন্সির ক্ষেত্রে জয়েন্ট কমিশনার একটি ভ্যাকেন্সি, তো আমরা একদম নিচে চলে যাই। যেমন সেকশন সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 1511টি ভ্যাকেন্সি। তো এখানে বলা আছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর সেইখানে তোমাদের আর কি চাইছে, ব্যাচেলার ডিগ্রি, ওয়ার্কিং অ্যাজ এলডিসি তে যদি কেউ থাকো তাহলে তাদের এখানে দেওয়া হবে। তো এছাড়া আছে কি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 1629টি ভ্যাকেন্সি, অনলি 12 পাস, এবং টাইপিং স্পিড, এই যে টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, ঠিক আছে, অন কম্পিউটার, ঠিক আছে, ইংলিশ আর হিন্দি, 35 হলে ইংলিশ, 30 হলো হিন্দি। তাহলে দেখো এইটা না সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। স্যালারি কত, 19,000 থেকে 63,200 ভ্যাকেন্সি। সো এইটা তোমাদের অপরচুনিটি, 12 পাস অনেকেই আছো। তারপর কার ড্রাইভারদের একটা আছে, হ্যাঁ। তারপর তোমাদের এইখানে অত বেশি একটা ভ্যাকেন্সি নাই, যে ভ্যাকেন্সিটা 12% এইটা হলো বিশাল বড় ভ্যাকেন্সি। সো এইটা তোমরা অ্যাপ্লাই করো, সময় নষ্ট না করে। কম্পিউটারের এই তোমরা স্পিড টেস্ট করো, আর তোমরা পরীক্ষাটা দাও, রিটেন পরীক্ষা, ঠিক আছে। রিটেন পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করাই, ভর্তি হও অনলাইনে অফলাইনে, আমরা চেষ্টা করবো স্টুডেন্ট হলে ব্যাচ করে দিতে। সো স্টাডি মেটেরিয়ালসও তোমরা নিতে পারো। ধন্যবাদ।